তাড়াতাড়ি চল রে বন্ধু, সেই বন্ধু আবার কখন ফোন দিছে, টপ করে যাওয়া লাগবে। ওরে উৎসব তো আবার শুরু হয়ে গেছে মনে হয় এতক্ষণ। চল টপ করে যাওয়া লাগবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবুরা কোথায় যাচ্ছ? এই তো হুজুর সামনে আমার বন্ধুরে উৎসব, এই সেই উৎসবে আমরা যাচ্ছি। ফোন দিছিল, যাতে বলছে টপ করে। আচ্ছা, তোমরা যে এরকম পূজা দেখতে যাচ্ছ, তোমাদের বাড়ি থেকে জানে এই কথা? না হুজুর, আব্বু কিছু বলে না, এই বন্ধুর উৎসব বলে কথা তো। আব্বু বলছে যে বেশি রাত করিস না, ঘুরে চলে আসিস। আচ্ছা, তোমরা কি জানো তোমরা যেখানে যাচ্ছ এটা আমাদের মুসলমান হিসাবে সেখানে যাওয়া উচিত নয়? তোমরা কি এটা বুঝো? ধর্ম যার যার, উৎসব সবার না। তুমি কথাটা কোথায় পেয়েছো বলো তো? না হুজুর, এইটা তো আমাদের বইয়ে পাইছি, আমাদের বাবা মা বলছে, আরো কত মানুষ বলে ধর্ম যার যার, উৎসব সবার। সেই জন্য আমরা শুনে শুনে বলি। আচ্ছা, তোমরা দুজন আমার সাথে একটু আসো, তোমাদের আমি একটা কিছু দেখাবো। আসো। দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, দেরি হোক, আসো না একটু। চলেন তাহলে। হুজুর কোথায় নিয়ে যাচ্ছেন? আসো তো আমার সাথে, গেলেই বুঝতে পারবো। ভালো ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাজারে খুব সুন্দর সুন্দর। নাহিদ সাহেব আসসালামু আলাইকুম, আপনার সাথে কিছু কথা বলা যাবে? ভালোভাবে দেখে শুনে রাখিস। ওয়ালাইকুম আসসালাম। এই একটু দাঁড়া, হুজুর সাহেব আছে, তার সাথে একটু কথা বলবো। হ্যাঁ হুজুর সাহেব বলেন। এই তোরা হুজুরের সাথে কি করিস? হুজুরের সাথে কি কোনো বেয়াদবি করছিস নাকি? হুজুর কিছু করছে নাকি ওরা? না না না, আমার সাথে ওরা কোনো বেয়াদবি করেনি। তবে আপনার পোলাপান কোথায় যাচ্ছে, কোথায় যাওয়া আসা করছে, আপনি তার খোঁজ খবর রাখেন কিছু? হ্যাঁ, আমি তো খোঁজ খবর ওদের রাখি। ওরা তো ওদের বন্ধুর বাসায় পুজো হচ্ছে, ওদের বন্ধুদের পূজা দেখতে যাচ্ছিল। তে আপনার সাথে আপনি ওদেরকে কোথা থেকে ধরে নিয়ে আসলেন? আচ্ছা যাই হোক হুজুর সাহেব, চলেন একটু বসে কথা বলি। হুজুর সাহেব আপনি এখানে বসেন। এই তোরা এখানে দাঁড়া, আমি এখানে বসলাম। হ্যাঁ হুজুর সাহেব, এবার বলেন কি কথা আছে আমার সাথে। আচ্ছা, আপনার ছেলেরা যে পূজা দেখতে যাচ্ছে, এটা কত বড় অন্যায় বা অপরাধ, এই বিষয়ে কি আপনি জানেন? আপনাকে ধারণা আছে এটার ফলে আপনি না জেনেও কত বড় গুনার ভাগীদার হয়ে যাচ্ছেন? আপনি কি তাদের মানা করছেন কোনোভাবে? কেন হুজুর সাহেব, এটা খারাপ কি হইলো? ওরা তো পূজা দেখতে যাচ্ছে, ধর্মযাত্রার উৎসব সবার। তার বন্ধু তাকে ডাকেছে, সে দাওয়াত করছে, সে তো যেতেই পারে। এটা তো একদম সিম্পল কথা, সে তো যেতেই পারে। আপনার ছেলেরা যে কথা বললো আপনিও সে কথা বললেন, ধর্ম যার যার, উৎসব সবার না। আমি তো ভাবছিলাম হয়তো তারা অবুঝ, না বুঝে যাচ্ছে, না জেনে শুনে, আপনি হয়তো জানেন না। আমি সেই জন্য আপনার কাছে বিষয়টা জানাতে এসেছিলাম। তবে আমিও দেখছি যে আপনিও তো একই রকম, তাদের জেনেও কিছু বাধা দিচ্ছেন না। আপনি হয়তো জানছেন না আপনার অজান্তে আপনি কত বড় গুনার ভাগীদার হয়ে যাচ্ছেন। এই বিষয়ে আপনাকে অবগত করা আমার দায়িত্ব। সেই জন্য আমি আপনাকে কিছু কথা বলবো, সেগুলো মন দিয়ে শুনবেন, বাদ বাকিটা আপনার ইচ্ছা, যা খুশি করেন। আচ্ছা হুজুর, কি এমন কথা আমি জানিনি, একটু বলেন তো দেখি শুনি। হুজুর সাহেব অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার বন্ধু আর ফোন দিয়েছে, আমি যাই তাহলে। না, তোমাদের যাওয়ার দরকার নেই, তোমরা কিছু সময় দাঁড়াও, কিছু কথা বলবো, তোমাদের শোনা খুবই তো প্রয়োজন, তোমাদের জানা উচিত এই কথাগুলো। একটু দাঁড়াও। এই তোরা একটু দাঁড়া, হুজুর সাহেব কি বলে একটু শুনে যা। আচ্ছা, তোমাদের যদি আমি এখন একটা অফার দিই, 1 লক্ষ টাকার বিনিময়ে তোমাদের আব্বু ব্যতীত অন্য কাউকে তোমরা আব্বু বলে ডাকবা, তোমরা কি রাজি হবা? 1 লাখ টাকা? হুজুর আপনি আমার এত বড় পাপ কাজ করতে বলতেছেন, আমি এটা পারবো না। আমার বাপ ব্যতীত অন্য কারোর আমি বাবা বলতে পারবো না। আপনি যদি আমার 1 কোটি টাকা দেন তাও আমি পারবো না। তাহলে তুমি পাপ হবে বলে তোমার বাবাকে ব্যতীত অন্য কাউকে বাবা বলে ডাকতে পারবে না, না? তাহলে যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমাকে পড়ায়, যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, তুমি সেই আল্লাহ ব্যতীত তার সাথে অন্য কাউকে শিরক করা হচ্ছে যে জায়গায়, তুমি সেখানে কিভাবে যেতে পারো? কিভাবে তাদের সাথে আনন্দ করতে পারো? তোমার বিবেকে কি একটু বাধা দেয় না? নাহিদ সাহেব, আপনি কি ভাবেন আপনার ছেলে এর ফলে একটুও পাপ করছে না? আর এই পাপের দায়িত্ব কি বা বোঝা আপনার কাঁধে একটুও পড়বে না? অবশ্যই পড়বে। নাহিদ সাহেব, এখনো সময় আছে, পরিবর্তন হন, ছেলেদের একটু জ্ঞান দেন, বোঝান। এরা তো অবুঝ মানুষ, এদেরকে আপনি যা শিখাবেন এরা তাই শিখবে, আপনি যা বলবেন এরা তাই করবে। আপনার উচিত এদেরকে মানুষ করা এবং আপনার মাঝে সঠিক বোঝানা। আসলেই তো হুজুর সাহেব, আমরা তো অনেক বড় ভুল করে ফেলছি, অনেক গুনার কাজ করে ফেলছি। না না, এই ধরনের কাজ তো আর করা যাবে না। ওদের উৎসব ওরা করবে, আমাদের উৎসব আমরা করব।
আমি পরে থেকে নিজেও পরিবর্তন হব, আমাদের ছেলে পেলেদেরও পরিবর্তন করব। আপনি আমাদের প্লিজ ক্ষমা করে দিন। আপনাকে আমি ক্ষমা করার তো কেউ না নাহিদ সাহেব, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। আপনি তার কাছে ক্ষমা চাইবেন। আপনি একটা কথা বললেন না, ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু ঠিক না। ধর্ম যার উৎসব তার। আমাদের আল্লাহ তাআলা তো দুটো ঈদ দিয়েছেন, আমরা সেটাকে উৎসব হিসেবে পালন করব, আনন্দ করব, ফুর্তি করব। অন্যরা যেখানে আমাদের স্বয়ং আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে, তার সাথে তো নাফরমানি করা হচ্ছে এত বড়, সেখানে তো আমরা যেতে পারি না। এটা তো ঠিক না। আল্লাহ তাআলা তো কখনোই আমাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক, আপনাকেও বুঝদান করুক, আপনার সন্তানদেরও বুঝদান করুক। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আসুন, আজান হলো, নামাজে যাই। আচ্ছা সাহেব, চলেন যাই আমরা নামাজ কালামের দিকে রওনা দিই। আমরা কিন্তু কোনো ধর্মকে ছোট করার উদ্দেশ্য করে ভিডিওটা বানাইনি। আমরা প্রত্যেকটা ধর্মকেই সম্মান করি যথাযথভাবে। শুধুমাত্র আমরা আমাদের ধর্মে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না বা আমাদেরকে খারাপ ভাববেন না। আমরা কিন্তু কোনো ধর্মকেই ছোট করতে চাচ্ছি না। আমরা যেমন আমাদের ধর্মকে ভালোবাসি, সম্মান করি, আমরা করেন। শুধুমাত্র যারা একটু অবুঝ, বোঝে না আমাদের আল্লাহ তাআলার বাণীটাকে, আমরা সেটুকুই বোঝানোর চেষ্টা করেছি। সো আপনাকে মনে কষ্ট দিবেন না এবং আমাদেরকে ছোট ভাই হিসেবে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো হয়ে থাকে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের পাশেই থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।